ও কি ভাইও রে আমরা হলাম গিয়া খালে বিলে দাদা কি করছিস নাতি ক কি কবি আমরা না অনেকদিন পর মাছ ধরবো এলাম তো এই খালে না। হ্যাঁ তা তো আইলামই হন হ্যাঁ তুই নতুন আইসা আমি অনেকদিন পরে আসি না আমি সব সময় মারি হ্যাঁ এখন একটা জালটা নামা নামা এই যে নামাইলেন দুঃখের একটা কথা হ্যাঁ এই যে তোর দুইটা দাদি হ্যাঁ এই যে প্রথম বিয়া করলাম বাচ্চা কাচ্চা হইলো না না তুই কইলি দাদা তুমি আরেকটা বিয়া করো ওই দাদির পেটে বাচ্চা হইবার পারে হ্যাঁ পরে এই ছোট্টারে করলাম হ্যাঁ এও মাগি ও বাঞ্জা হ্যাঁ কাম হইলো না কামাইল ওই দাদা দাদা রে আমার দোষ আমার বড় কি কয় না কয় বুঝেন না আপনারা হ্যাঁ বুঝেন হ্যাঁ কিছু তোর পেটে হয় না খা ওই দাদা তুই একদিন আমার কাছে দিয়ে দেখছে হয় নাকি 1 গ্রাম দিমু তোরে হ্যাঁ তোরে 5 গ্রাম দিবানি কাম হইব না তুই পারবি না দেখ না কি অবস্থা হ্যাঁ মারছে টাইট টাইট মারছাও আমার তো কামাই না জবর কষ্ট দইরা আনছি কিছু বুঝাইবার পারি না ওই বেলায় তো ঠিকই ওটা বুঝো এটার বেলায় দিবার পারে না হলো এই বড় বড় টাকি মাছ উঠবো বাজারে নিয়ে বিক্রি করে তারপরে তোরে খাওয়ামু জাল জাল ওঠা লাগে জাল ওঠা ওই যে দেখছাও ওই দাদা ওই আমাকে স্যান্ডম্যান করলে কেমন ভয় করে দাদা সোজা কর হ্যাঁ তুই সোজা কর আমারে যদি সুরা করা কষ্ট তাইলে তো তোর বেজাল হয়ে যাবে দাদা কি সুবিধা লব না তুই তো পারস না এই যে কি হয়েছে গো সোনা আমাকে পছন্দ হয় নাই এ কাম হয় না বুঝার পারছি তুই তো অনেক ভালো মানুষ এই দেখছাও উচিত কথার ভিতরে মুখ ফুটে গেছে এতক্ষণ পরে শয়তান কি মারালে মানুষের বোকা বানাইছাও হ্যাঁ তোমরা তো সবাই বাবা আমি বোকা হারাম জাদি বুঝি না তোর পাছার মধ্যে 2টা দিলে তুই ঠিক হয়ে যাবি কেন হ্যাঁ মানুষের কি ডরটা দেখাইছা মানুষে বুঝে তোমার মতর বাচ্চা আমার কই হয়েছে না দুঃখে আছি কপালটা খুব দুঃখের ওরে মন যে মন আমার কাউয়ায় কমলা খাইতে জানে না এই বিলে কি আর ইলিশ থাকে কিলাইলে কি কাঁঠাল পাকে দিলে কি আর পুরা কপাল পুরাই থাকে কলম দিলে
নাতি হ্যাঁ এত দেরি করলে লেট হয়ে যাইবো তাড়াতাড়ি করে জালটা ভালা হ্যাঁ মাছ দেহি ভালো তুই করে একটা ধরুন। দাদি টুকি মাছ পাই নাকি বাজারে নিয়ে বিক্রি করা লাগবো হ্যাঁ। জাল ভালা আমাদের ওই সিন্দুরি বাজার আবার একটু সকালেই লাগে হ্যাঁ। তাড়াতাড়ি কর হ্যাঁ তাড়াতাড়ি কর না হ্যাঁ। দাদা হ্যাঁ তুই তাইলে একটু খেয়াও দেন নাইলে আমার দাদি রেতে আমার দাদা? দাদি তুই করে কি আমরা তো জলম বেড়ে খেওয়াই হ্যাঁ। একটু আমার দাদি একটু খেওয়াইছে দেখি পারবা? নাকি বাপসু দেয় না মাগি মাগি বাপসু দেয় না মানুষে মাগি বাপসু দেয়ও না। মুখ ছোটা তাড়াতাড়ি করে এই কর গোলামে করে গোলাম কি পাইছো আমার শোনা গো ও শোনা তুমি আমার শোনা তুমি আমার টিয়া তুমি আমার ময়না তোমার রাত্রে আদর দিমানি আচ্ছা ওই দাদি আমার হইছে? দাদা যদি না পারে আমি তো আছি আচ্ছা ঠিক আছে তোমার দাদা না থাকলে খেও কি দে। হইছে তুমি জাল পালাও বড় বড় মাছ দেও আমাকে ভালা ও নাতি তোর দাদি যে ওষুধ দিচ্ছে ওই ওষুধের শক্তিতে তুই ভালা হ্যাঁ তা পারবো নি বড় বড় মাছ ধরবো মাছ কে আমরা জাতি নদীর কুলে ওরা বসত করে আমরা ওই দাদা দাদা রে দাদা তুই ডুব দিবি না আমার তুই দাদি ডুব দিবি রে এই, এ আবার জুত থেকে গেছে জাল ফালাই কষ্ট লাগে আমাকেও তোমার দেহ হ্যাঁ। উতরাইছে আমরা ঘাস কাটবো না তোমরা থাকতে হ্যাঁ তাহলে তোমরা আসুকা যাও গা। বাচ্চা দেওয়ার বেলায় না এমনি খুব উতরায় মুরত তোমার নাই আমারে কাউকে তাহলে বর্গা দিয়া দাও আমি মনে হয় খেতে বীজ কম ছিটাইছি না বর্গা দিয়া দাও হয় কি না হয় আমার দোষ হলে না আরেকটা আসিল হেডারও কি দোষ খেতে বীজ দিতে দিতে আমার জাল শেষ হ্যাঁ হ্যাঁ, তোমার খেতে শুরু ফসল না হলে কিন্তু হিটে কে আমার তোমার শুরু দেখলে বোঝা যায় তুমি কি ঘাস কাটতে পারো বাকি তোর তো- এই ওই, শোনা গো গোলামের ভূত তুমিও ধাক্কা দাও কে তোমার দাদুরি করি ওই দাদা তুই এম ভাই এই প্রতিদিন কাইজা নালাই করস তুই আজকে কাইজা নালাই চালু দাও, করিস দেরি করো না। তাড়াতাড়ি জালটা আনতে এই চালু দাও ধর আস্তে আস্তে টান দিবি ধরো হ্যাঁ ওই টান দে ওই দাদা ওই হ্যাঁ জাল মনে হয় বাইজেই পড়ছে না কোনো বড় হোল টোল পড়ছে রে একটু ওইবার- ডুব দিয়ে দেখছে এ দেই এই ভাবটা কি এই দেখ তুই দেখ যা আরে লাবার তুই দাদির দিয়ে তো কাম হয়ে গেছে ও কিন্নি ওই যাইলেন নি মাগি কাম হইছে বড় মনে হয় মাছ ধরছে দেখ জালের ভিতরে ইসরে এক কাম কর আমার তো সাহস বেশি জানোসই তো তোদের সাহস কম এই জন্য নাইমা ভর কাঁচা দিয়ে এই যাইলা হুন আমি কই কি আমগো সাহস বেশি তোর সাহস কম না কি হ্যাঁ। কইছস তোর সাহস বেশি আমার সাহস কম না বেশি কইছি এটা তো বুঝছই এখন তোমরা আচ্ছা শুনো শোনা তুমি নামো আমরা তোমরা ঠ্যাং ম্যাং ধরা লাগলে ধরমুনি আর যদি ডর মর পাও কাঁচা দে আচ্ছা কাসার দিমুনি আর যদি ডর মর পাও তাহলে আমি ভূ দিয়া দিতেছি ডরাইবা কম তাহলে সাহস বাড়াই দে। তুমি দেও সাহস বাড়ছে অর্ধেখানি বাকি আছে তুমি দেও না শোনা ওই যাইলে কাসার দিমু না হ্যাঁ ওই দাদি ওই ওই তুই কি করস এই মাইসির সামনে কাসার দিতে কইছে তোর দাদা এ কাঁচার দিলে গেলে রাত্রে হাই দিনের বেলা এই কাঁচা কাপড় খুললে ছায়া আছে টেনশন নাই তোমার কাছে কি সাহস বোঝা গেছি ওই তাইলে নি ডর ওই দাদি শক্ত করে জালটা টানিস ঘুরো বড় ধরে টাকি মাকি যদি থাকে তাইলে কই ফিটা দেব ধরছি
যা দেখ 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 কত বড় মাছ। হ্যাঁ ওই চাইলা বড় চাইলা সার 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 ভূত 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 ওই যে ভূত ওই কখন রে ভূত? আহ তুই একলা ডরাইছ নাকি? আমার সাহস দিয়ে আমার ডর লাগছে। আরে ওই চাইলা বলুটা কি? মরতে মানুষ হইছিস কে? আমি ভূত থেকে ডরাইছি তুই আমারে জড়াই ধরে আমার ওই দাদা ওই ওই, কিসের ডরান ডরাইছে? আয়, ওটা ভূত না কি? হ্যাঁ এ নাই আয় দাদি হে না আয় দো দাদি হে না। ওই মাগি যা দেখ। এই যে দেখ ফুটফুটে একটা বুঝা বাচ্চা তো পাইছি মাগি, ও এই বুঝে দেখ না। তোরা তো গাছ খালি ডরাইছি। এই দেখ কি এটার মধ্যে এই যে দেখ এই যে দেখ দেখছা? কি সুন্দর একটা আমার দাদার হাতে ঘর করলি একজন পোলা হান দিয়ে হারলি না। দেখ জাল বেবের আইসাই দেখ পোলা পাইলাম ওই ছোট কান্তাইছে একটু দুধ খাওয়া দুধ খাওয়াও। ওই সাইডা বেটা কি? আমাকে মাইয়া বলো হইছে না আমরা দুধ পাম্প কই ও তাও দেখ কথা ওই তালে তুমি তালে ওই যে গরুর দুধের ব্যবস্থা করো তা করো। আরে না আমরা পাইলা বুঝা বড় করবো আমাকে তো পোলা পাইন না হ্যাঁ ঠিকই ওই কথা। দাদি ওই এখনো কাটা পাইলা পাইলা বড় করবি। ওই আমরা যে মাছ মুছ পাই যে টেয়া পাই এতে ওরে আমরা ফেলা পারো। পারুম কষ্ট কইরা এদের আমার ওই দাদা ওই ওই, কিসের ডরান ডরাইছে? আয়, ওটা ভূত না কি? হ্যাঁ এ নাই আয় দাদি হে না আয় দো দাদি হে না। ওই মাগি যা দেখ। এই যে দেখ ফুটফুটে একটা বাচ্চা পাইছি এই দেখ তোরা তো গাছ খালি ডরাইছি। এই দেখ কি এটার মধ্যে এই যে দেখ এই যে দেখ দেখছা? কি সুন্দর একটা আমার দাদার হাতে ঘর করলি একজন পোলা হান দিয়ে হারলি না। দেখ জাল বেবের আইসাই দেখ পোলা পাইলাম ওই ছোট কান্তাইছে একটু দুধ খাওয়া দুধ খাওয়াও। ওই সাইডা বেটা কি? আমাকে মাইয়া বলো হইছে না আমরা দুধ পাম্প কই ও তাও দেখ কথা ওই তালে তুমি তালে ওই যে গরুর দুধের ব্যবস্থা করো তা করো। আরে না আমরা পাইলা বুঝা বড় করবো আমাকে তো পোলা পাইন না হ্যাঁ ঠিকই ওই কথা। দাদি ওই এখনো কাটা পাইলা পাইলা বড় করবি। ওই আমরা যে মাছ মুছ পাই যে টেয়া পাই এতে ওরে আমরা ফেলা পারো। পারুম কষ্ট কইরা যথাক এক কাম করুম আমাকে দেশে রাজা আছে না এর কাছে নিয়ে আমরা বিক্রি করে হলাম। এর লেগাই তো ওই ঈশ্বর তারে পোলা পাইন দেয় নাই এই। ঠিকই কইছে এতগুলো টেহা পাবো টেহার দরকার আমাকে। আচ্ছা এতে কি করবি তোকে তো নাই তাই তো মহব্বতের পালবার স্যার। আচ্ছা চলো আমরা রাজার কাছে নিয়ে পয়সা দিই ভাই দিবরগণ তোমরা ব্যথা গন্ডগোল করছো কেন? ওই ছেলেটি যে আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। ওই ছেলেটি আমার নদীর জলে ডুব পাইরা পাইরা পোলারে উঠে আনছি হ্যাঁ। আমরা আজ ওই রাজার কাছে নিমু পয়সা দিমু টেয়া দিব ওই জায়গাতে আমরা সোনার হারে সংসার করে খাম ওই হুন একটা কথা কই এ যদি আমাকে টেহা দেয় তার সন্তান না কার সন্তান আমাকে জানার দরকার নাই টেহা দিলে দিয়ে দেবো। এই যে ভাই আসলে কি বাচ্চা তোমার? সত্যি আমার বাচ্চা ভাই। দেহ ভাই সারাদিন ভরায় আমরা জাল ভাই এটা মাছও পাই নাই এই পোলাটারে ভাইছি টেহাটা আমাকে দরকার। ওই আমার কাছে কিছু টেহা থাকলে আমাকে টেহা দাও। আমার কাছে কোনো টাকা নেই দাদা, তোমরা যাও আমি দেখি কিছু টাকা ব্যবস্থা করে তাইলে এক কাম আনতে করো পারি ভাই নাকি। টেহা যদি না থাকে নগর মাঝে ভিক্ষা করে আইনা দাও তা পারবে না তাহলে টেহা দরকার আমাকে। তোমরা যাও আমি ওই দেখি দাদা, কোনো ওই। ব্যবস্থা করতে পারি কিনা। ওই। তুই যে খালি টেহা টেহা ঘরের বেটা সিহারাই জানি কেমবা বেটা টেহা দিব কোন থেকে রে লু যাই আমরা রাজার বাড়ি যাই লু চালু করে শোনো ভাই টেহাটো যদি না দিবার পারো তাইলে একটা কথা কই তোমার সন্তান বউ ভাই। তোমার এই দিমু ঠিক আছে আমরা একটু আইতাছি আইসাই তোমার ওই বাচ্চাটা ফিরে দিমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। এই চলো চলো। হ্যাঁ আমিও যাব ওই দিবরগণের সাথে, দেখি যেমন করে হোক আমার সন্তানকে আমি রক্ষা করব। বেশ, এবার যাও সবাইকে নিয়ে একটু আনন্দ করার ব্যবস্থা করো গে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি।
কে তুমি? কি প্রয়োজনে আমার কাছে এসেছো? মানুষ আপনার মহলে একখানা চাকরি করতে চাই মহারাজ। সে ভালো কথা, বলো তুমি কি কাজ করতে পারো? মহারাজ অন্য কোনো কাজ আমার জানা নেই, কিন্তু শিশু পালনের কাজ আমার জানা আছে মহারাজ। বেশ, নব শিশু আছে আমার ঘরে, আজ থেকে তুমি তার লালন পালন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব কর্তব্য করবো না মহারাজ। ঠিক আছে, তাহলে চলে এসো আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। আজকের যাত্রাপালা সত্যবানের ভূমিকায় সন্তুষ্ট হয়ে মোহাম্মদ আলী ওনাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ। বাবাই করালে বিয়ে, বৌমাই বসে না ভালো, আমি কাল বলে আইরে কলিকালে। শালি আমার কেমন তেমন, বউ আমার দানাদার, শাশুড়ি মার ঘরের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার, হাইরে কলিকালে। বাবাই করালে বিয়ে, বৌমাই বসে না ভালো, আমি কাল বলে। স্কুলে এসে দুষ্টুমি করছিস কেন রে? এই এই সাগর বাসা, তুই আমাকে পচা বাবু বলে ডাকলি কেন? তুই হলে পচা পাগলা, তোকে আমি বাবু বলবো কেন রে? এই সাগর বাসা, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই আমাকে পচা বাবু বলে ডাকবি। হলি পচা পাগলা, তোকে আমি বাবু বলবো কেন? এই সাগর বাসা, দেখবে শয়তান, যত বড় মুখ নয় তত বড় কথা, তুই আমাকে পচা বাবু বলে ডাকবি। না, তোকে আমি আর পচা তুই তো পাগলা হলি, বলে ডাকবো। তুই তো হলি অজয় রাজার জারক সন্তান। রাজা, তুই আমাকে জারজ বলে গালি দিলি। মাস্টার সাহেব আসলে আমি তার কাছে বিচার দেব। মাস্টার আবার গুড়ার ডিম করবো। ওই দেখছে আমার পিঠে মশা বইছে নাকি দেখছে? হ্যাঁ, এই পচা হারাম জাদা দালিকর, স্কুলে এসে শুধু দুষ্টামি শিখছস না? পড়ালেখা তো কিছু জানোসই না। স্যার কি? আমি দুষ্টামি করতাছি না, আমি হলে পাইজামি কি করতাছি। সুন্দর কথা, দেখছেন ভাই আমার ছাত্র কি নাকি? গুরুজি, এই পচা পড় দেখি, কি পড়া পড়ছস পড়। হ্যালো গুরুজি, কি রে পচা, তোরে বললাম পড়তে, তুই একবার শুয়ে পড়লি কেন? আপনারা বললেন পরেক্সে দেখি আমি পড়ে গেছি। আরাম দাদা, তোরে কি আমি পড়তে কইছি? হ্যাঁ, তোরে কইছি বইয়ের পড়া পড়তে। ও বইয়ের পড়া পড়তে, হ্যাঁ। তুই এইটা আগে বললেই তো ও পারতো। এইটা মনে থাকে, নিক 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 সবাই তো মনে থাকে। হারাম দাদা, বস শুনে বস। গুরুজি, গুরুজি, বলো সাগর। পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। সত্যি কি আমি জারজ? আমার কি কোনো পিতামাতা নেই? বলুন বলুন গুরুজি। না সাগর, তোমার পিতা যে ওই অরাজা নয়, বলছেন গুরুজি? তুমি তার পালিত পুত্র। কারণ তুমি নাকি ওই সাগরে জলে ভেসে এসেছিলে।
ধীবরগণ এই মাছ ধরতে গিয়ে তোমাকে পেয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দিয়েছে। তাই তো ওই অজয় রাজা তোমার নাম রেখেছে ওই সাগরের সাথে মিলিয়ে সাগর ভাষা। দাদা বলছেন গুরুজি? তুমি একদমই বিশ্বাস করো না, এসব সব বানানো কথা, বিশ্বাস করো না এই দাদা। মর্জিনা, বিধাতার কথা কখনো চুপ থাক। মশাই